লস হইতেছে না? আর ব্যাংক সহজ পদ্ধতিটা হলো সহজ। সে সহজ হলো যেমন আমরা ভুঙ্গামারি ব্যাংকে IFIC ব্যাংকে টাকা রাখছি, এই শাখা যদি রংপুরে থাকে আমরা ওইখানে যে আমরা ATM কার্ড হোক বা চেকের মাধ্যমে হোক টাকাটা তুলে নিলে খরচ সামান্য বা নাও হইতে পারে। চেকের টাকা তো তুলতে খরচ হয় না, হয় না, এরা একটা সুবিধা। আর রিস্ক নাই, হারানোর ভয় নাই, আছে হারানোর ভয় নাই। আর ব্যাংক আলা যদি ভেঙে যায়, ব্যাংক ভেঙে যায় এটা একটা কথা। সে ব্যাংক তোমাকে দেখতে হবে, ওই ব্যাংকটা ব্যাংক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কি ধারণা থাকতে হবে? যেমন সরকার অনুমোদিত, তারপরে সরকারি মানে আওতাধীন, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন, এরকম NGO সংস্থা যেগুলো আছে, NGO মতো যেগুলা, এগুলা ভাগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সরকারের যে প্রধান ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক, ওর আওতাধীন যারা থাকবে তারা ভাগে যাবে কোথায়? ঠিক আছে। আর আসলে ইনাদের পলিসিটা কি এই সম্পর্কে আমরা বেশি কিছু জানি না, ওনারা আলোচনা করবে, সবাই মনোযোগ দিয়ে শুনবা, ভালো লাগলে তুমি নিজেও একটু বুঝবা। পাশাপাশি তোমার পরিবার আছে, তোমার পরিবার আছে না? প্রত্যেকের পরিবার আছে না? মনে করো আমার বাবা একজন কৃষক, উনি ব্যাংক সম্পর্কে ভালো বোঝেন, বুঝলে টাকা পয়সা আছে, বাড়ি থুয়ে দেয়, ছাতা করে করে না, ইন্দুরে কাটে, হারা যায়, চুরি হয়, ইত্যাদি হয় না, নষ্ট হয়, চুরি যায়, পুড়ে যায়, আগুন ধরে পুড়ে যায়, যায় না? বাড়ি মোড়ে না মানুষের, তাহলে বিভিন্ন ভাবে ক্ষতি হইতে পারে না? আমার বাবাকে যদি আমি ভালো করে বুঝাইতে পারি, তাহলে ওই টাকাটা সঞ্চয়টা একটা ব্যাংকে রাখলে ওটা তো গচ্ছিত থাকতে হবে, তার পুড়বেও না, ভিজবেও না, নষ্ট হবে না, হবে আছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে করবে, সেটা শোনো মনোযোগ দিবে। হ্যাঁ, 25শে ডিসেম্বর পর্যন্ত ছিল। আমি কি এখানে যে একটা প্রোগ্রামে গাছও তো এখানে লাগাই দিয়ে গেছে, আম গাছ, তারপর হচ্ছে মেহগনি গাছ লাগানো হয়েছে। হয়তো তো নাই নাকি এগুলো বড় হয়ে গেছে, বুঝতেছি না। হ্যাঁ, এই বড় সেগুলোই মনে হয় ছিল। আজকে মেইন টপিক হচ্ছে যে আর্থিক সাক্ষরতা দিবস। তো আর্থিক সাক্ষরতা জিনিসটা আসলে কি, আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে উপার্জনের কোনো সেভিংস নাই, সেভিংস মানে কি সঞ্চয় নেই, যেটা আমরা জমা রাখি, সেই উপার্জনের কোনো মূল্য নেই। তুমি 1 কোটি টাকা উপার্জন করো, 1 কোটি টাকায় খরচ হয়ে যায়, কোনো সেভিংস আছে, কোনো জমা আছে না, এটার তো কোনো ভ্যালু নাই, এটার কোনো মূল্য নাই। এই জন্য আমাদের করতে হয় কি, টাকা ইউটিলাইজ করতে হয়, ইউটিলাইজ মানে টাকা বিনিয়োগ করতে হয়। স্যার যখন প্রথমে বললো 10 টাকা 5 টাকা দিয়ে 3 টাকা আমি পাই, এটা তো ভ্যালু না কিছু। 5 টাকা দিয়ে আমাকে মিনিমাম 5 টাকার উপরে কিছু আয় করতে হবে। এই নলেজগুলো আমাদের অনেকের মধ্যেই থাকে না। কেন থাকে না, এটারও আমাদের একটা কথা বলবো আমি, যে আমাদের শিক্ষা পাঠ্যক্রমে 2টা জিনিস কোনোভাবেই শেখানো হয় না। একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, কীভাবে টাকাটাকে ইউটিলাইজ করা যায়, কীভাবে টাকা সেভিংস করা যায়, কীভাবে টাকা দিয়ে টাকা উপার্জন করা যায়, এটা আমাদের একটু শেখায় না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে না বললাম আর কি, আমাদের বাবারা, মারা, আত্মীয় স্বজনরা অনেকেই জানে না যে ব্যাংকের আসলে কার্যক্রমটা কি। ব্যাংকে যে শুধু টাকা রাখে তা নয়, ব্যাংক কিন্তু ঋণও দেয়, কিন্তু ঋণ নেওয়ারও তো একটা প্রসেস আছে। কিন্তু সেটা তো তোমরা সারা জীবন এখানে বসে থাকতে পারবে না, ব্যাংকে যাইতে হবে, ব্যাংকের লোকজনের সাথে উঠা বসা করলে আস্তে আস্তে সবগুলো তোমাদের আওতে চলে আসবে। কীভাবে তোমার দিনে কাস্টমার সার্ভিস ম্যানেজার IFIC ব্যাংক লাবণী আছে। আমার কিন্তু ভুঙ্গামারিতে আজকে যে দ্বিতীয়বার আসে, প্রথমবার এসেছিলাম ভুঙ্গামারি দেখার জন্য, ঘোরার জন্য। যদি আমি কুড়িগ্রামের সন্তান, কিন্তু কখনো ভুঙ্গামারিতে আমার আসবো, এর আগে একবার এসেছিলাম, আজকে অথবা তোমাদের আমন্ত্রণে আমার আসা, তাকে এসে ভালো লাগতেছে। আচ্ছা, সবাই স্যার প্রসেনজিৎ বা নাসির তো বিষয়গুলো নিয়ে কথাগুলো তোমাদের সাথে মোটামুটি তো বিষয় গেছে মাথায়, তাই না? উঠতে বলতে যে আসলে আর্থিক সাক্ষরতাটা আসলে কি, মানে আমরা যে সহজ কথায় বলতে চাই যে আমাদের অর্থের লেনদেনের বিষয়টা নিয়ে আমাদের একটা জ্ঞান থাকা দরকার। যদি আমরা আর্থিক লেনদেনের বিষয়ে আমাদের কোনো জ্ঞান থাকে, এই জ্ঞানটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটাকে বলবো কি আর্থিক সাক্ষরতা। তো আসলে আমাদের যারা এই মফস্বল এরিয়া আছে, গ্রাম অঞ্চল আছে, বা আমাদের যারা পিছিয়ে পড়া যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের মানুষগুলোর মধ্যে আর্থিক সাক্ষরতার একটা বড় অভাব। আমি একটা বিষয় আমি লক্ষ্য করছি, আমি যখন ঢাকায় ছিলাম, তাই না, এটা কি জানো তোমরা?
জানো না। এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। কারণটা হচ্ছে ওরা আমার বাড়ির